একেবারেই ঈদেরই সিনেমা এটা। আমরা সাকিব ভাইকে এভাবে দেখি, এই জেনারেশনের আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে। আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন রাফির এই তুফান যেই ধরনের গল্প, তারপরে নূরে আপনাদের একেবারেই ভিন্ন রকমের এক গল্প আপনারা দেখতে পাবেন রাফির। তুফান আমি বারবারই বলছি যে সাকিব ভাইকে এভাবে কখনো আমরা দেখি নাই, এবং এটার পুরো কৃতিত্বটা আমি রাফিকে দিতে চাই যে রাফি তার নিপুণ যেই কৌশল কলা সেটা দিয়ে সাকিব ভাইকে এভাবে নিয়ে আসছে এবং এতগুলো গুণী শিল্পী এই ছবিতে। আপনাকে বুঝতে হবে যখন আমরা সাকিব ভাইকে এভাবে দেখি, এই জেনারেশনের আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে। এই ধরনের অরাতে দেখতে চাই, নট অ্যাটায়ার, এই অরাতেই দেখতে চাই। এবং এই যে এতগুলো গুণী শিল্পী একসাথে একটা ছবিতে, এটা সত্যি মানে অতুলনীয়, কি বলবো। আমার কাছে তো দুর্দান্ত লাগলো, ব্রিলিয়েন্ট। মানে আমি বলবো যে ঈদের সময় রিলিজের সিনেমা তো এটা একেবারেই ঈদেরই সিনেমা এটা। মানে ফুল অন এন্টারটেইনমেন্ট, মারামারি, গান, ইমোশন, সেন্টিমেন্ট, এবং যেই টুইস্টটা করেছে পরিচালক, সত্যি প্রশংসার দাবিদার। ভাই তামিল সিনেমাও হলিউড থেকে কপি করে, এগুলো তো হচ্ছে কি উস্কানোমূলক বিবৃতি এবং কথাবার্তা। আমি বলবো যে আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন, রায়হান রাফি একজন পরীক্ষিত ডিরেক্টর, তিনি করেছেন, এবং চঞ্চল ভাই থেকে শুরু করে বাবু ভাই, রাকায়েত ভাই, এতগুলো গুণী শিল্পী কাজ করেছেন। আর নিশ্চয়ই এটাতে কিছু আছে, না হলে এটা কেন দর্শক দেখছে। উনি এটা আসলে হৃদ্যতাটা বহিঃপ্রকাশের কোনো কিছু নাই, হৃদ্যতা মনের বিষয়। ভাইয়া আমাদের পায়োনিয়ার, ভাইয়া একজন কি বলবো, বাংলাদেশের